ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে 58তম পর্ব 58th এপিসোড উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে তারিখ হচ্ছে বৈশাখ মাসের 9 তারিখ 1432, এপ্রিল মাসের 22 তারিখ 2025 খ্রিস্টাব্দ এবং শাওয়াল মাসের 23 তারিখ 1446 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। পবিত্র কোরআনে সূরা আল আরাফ 7ম সূরা। আমরা আজকে এই সূরার আয়াত 26 থেকে 45 তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। আমরা শুরু করার পূর্বে একটু সূচনা বক্তব্য দেই। সূরা আল আরাফ নামের পিছনে সূরা আল আরাফ নামটি কোত্থেকে আসলো? সূরা আরাফ নামটি আসলো জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি অংশে একটি উঁচু জায়গা আছে বা একটি উঁচা জায়গা থাকবে, যেটিকে বলা হয় আরাফ। একটি শব্দের নাম আরবিতে উরফ, রস্যৌ র ফ, আরবি শব্দ। এটি এক বচন। বহু বচন হচ্ছে আরাফ, যার অর্থ উঁচু জায়গা। এইটা সূরা আরাফে 46, 47, 48 এবং 49 নম্বর আয়াতে আরাফে কারা থাকবে, আরাফের অধিবাসীদের প্রসঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সেটা তুলব। সূরা আরাফ মক্কি সূরা, অর্থাৎ পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এটি নাজিল হয়েছিল এবং মক্কি জীবনের শেষ বছরে এটা নাজিল হয়েছিল। আমরা প্রথম পর্ব এই 57তম পর্বে শুনেছি কোরআন অনুসরণের গুরুত্ব, আদম আলাইহিস ইসলামের সৃষ্টির ঘটনা, হাওয়া আলাইহিস ইসলামের এবং আদম আলাইহিস ইসলাম কর্তৃক নিষিদ্ধ ফল ভোগের ঘটনা আমরা আলোচনা করেছি। পৃথিবীতে আসার আলোচনা করেছি। সে বিখ্যাত মোনাজাত যেটা আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলাম করেছিলেন, সেটি আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে একই, শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি। আরও বলা হচ্ছে রাসূলগণের অনুসরণ করলে ভয় নেই, অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম, এবং কেউ যেন তার পূর্বপুরুষগণ খারাপ কাজ করেছে এই যুক্তিতে বর্তমানেও খারাপ কাজ না করে, এই কথা আল্লাহর উপরে ইয়াকিন রাখার, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আনা, এই প্রসঙ্গে আলোচনা এখানে আজকে এসেছে। আমরা তেলাওয়াতের পূর্বে দরুদ শরীফ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বক্তব্য উপস্থাপন করছি তরজমায়ে কোরআন কানজুল ঈমান কৃত, যেটা করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ও তাফসীর নূরুল ইরফান যেটা করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি। এই দুইটির সমন্বিত বা সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা তেলাওয়াতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا تراؤونهم
ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু ওয়াজহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালাহ ইন্নাহু মুত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قد خلوا في من قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضيفا من النار قال لكل ضيف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين
লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজযিজ যালিমিন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنات أورثتموها بما كنتم تعملون ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون সাদাকাল্লাহুল মাওলানার আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এখন বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াত 26। হে আদম সন্তানগণ, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এক পোশাক এমনই অবতারণ করেছি যা দ্বারা তোমাদের লজ্জার বস্তুগুলো গোপন করবে, এবং একটি এমনও যে তোমাদের শোভা হবে, এবং সেই তাকওয়ার পোশাক সেটাই সর্বোৎকৃষ্ট। এটা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হে আদম সন্তানগণ, সাবধান, তোমাদেরকে শয়তান যেন ফিতনার মধ্যে না ফেলে। যেভাবে তোমাদের মাতা পিতাকে বেহেশত থেকে বের করেছে, নামিয়ে ফেলেছে তাদের পোশাক, যাতে তাদের লজ্জার বস্তুগুলোর প্রতি তাদের দৃষ্টি পড়ে। নিশ্চয়ই সে নিজে এবং তার দল তোমাদেরকে সেখান থেকে দেখতে পায়, যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদেরই বন্ধু করেছি যারা ঈমান আনে না। এবং যখন তারা কোনো অশ্লীল আচরণ করে, তখন বলে, আমরা এর উপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহ অশ্লীল আচরণের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো তোমাদের নিকট যার কোনো খবর নেই? আয়াত 29। আপনি বলুন, আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, এবং নিজেদের চেহারা সোজা করো প্রত্যেক নামাজের সময়, এবং তার ইবাদত করো শুধু তারই বান্দা হয়ে। তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবেই তোমরা ফিরে আসবে। 30। এক দলকে তিনি সৎপথ প্রদর্শন করেছেন, এবং এক দলের ভ্রান্তি প্রমাণিত হয়েছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে তাদের অভিভাবক করেছে, আর তারা এটাই মনে করে যে তারা সৎ পথে রয়েছে। আয়াত 31। হে আদম সন্তানগণ, স্বীয় সুন্দর পোশাক পরিধান করো যখন মসজিদে যাও, এবং আহার করো, পান করো, আর সীমা অতিক্রম করো না। নিঃসন্দেহে সীমা অতিক্রমকারীগণকে তিনি পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। নিঃসন্দেহে সীমা অতিক্রমকারীদেরকে তিনি পছন্দ করেন না। 32। আপনি বলুন, কে নিষিদ্ধ করেছে আল্লাহর সেই শোভার বস্তুকে যা তিনি আপন বান্দাদের জন্য বের করেছেন, এবং পবিত্র জীবিকাকে? আপনি বলুন, সেগুলো দুনিয়ার মধ্যে ঈমানদারদের জন্য, আর কিয়ামতের দিনে বিশেষ করে তাদেরই জন্য। আমি এভাবে জ্ঞানীদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করি।
আয়াত 33, আপনি বলুন, আমার রব তো নিষিদ্ধ করেছেন প্রকাশ্য গোপন অশ্লীল বিষয়গুলো আর পাপ ও অসঙ্গত সীমা লঙ্ঘন এবং কোনো কিছুকে আল্লাহ শরিক করা যার কোনো সনদ তিনি অবতীর্ণ করেননি, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যে সম্পর্কে তোমরা জ্ঞান রাখো না। 34, এবং প্রত্যেক গোত্রের একটা প্রতিশ্রুতি রয়েছে, সুতরাং যখন তাদের প্রতিশ্রুতি আসবে তখন এক মুহূর্ত পিছিয়ে হবে না, আগেও না। আয়াত 35, হে আদম সন্তানগণ, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেন, আমার নিদর্শনসমূহ পাঠ করেন, তখন যারা তাকওয়া অবলম্বন করে এবং নিজেদের সংশোধন করে, তবে তাদের না আছে কোনো ভয় এবং না কোনো দুঃখ। 36, এবং যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সেগুলোর মোকাবেলায় অহংকার করেছে, তারা দোজখবাসী, তাদেরকে সেখানে স্থায়ীভাবে থাকতে হবে। সুতরাং তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছে কিংবা তার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে? তাদের নিকট তাদের ভাগ্যের লিখন পৌঁছাবেই, যতক্ষণ না তাদের নিকট আমার প্রেরিত ফেরেশতারা তাদের প্রাণ হননের জন্য আসবে। তখন তাদের উদ্দেশ্যে বলবে, কোথায় রয়েছে তারা যাদের তোমরা আল্লাহ ব্যতীত পূজা করতে? তারা বলবে, তারা আমাদের নিকট থেকে হারিয়ে গেছে, এবং তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে তারা কাফির ছিল। 38, আল্লাহ তাদেরকে বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানুষের যেই অন্যান্য দল আগুনের মধ্যে প্রবেশ করেছে তাদের মধ্যে যাও। আল্লাহ তাদেরকে বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানুষের যেই অন্যান্য দল আগুনের মধ্যে প্রবেশ করেছে তাদের মধ্যে যাও। যখনই একটা দল প্রবেশ করবে তখন অপর দলকে তারা অভিসম্পাত করবে। অবশেষে যখন সবাই ওটাতে গিয়ে পড়বে তখন তাদের পূর্ববর্তীগণ সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং তাদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি প্রদান করো। আল্লাহ বলবেন, সবার জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা অবগত নও। আয়াত 39, এবং তাদের পূর্ববর্তীগণ পরবর্তীদেরকে বলবে, তোমরা আমাদের চেয়ে কিছুতেই শ্রেষ্ঠ ছিলে না, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের বদলাস্বরূপ শাস্তি ভোগ করো। 40, ওই সব লোক যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সেগুলোর মোকাবেলায় অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না, এবং না তারা জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ সূচের ছিদ্র পথে উট প্রবেশ করবে না, আর অপরাধীদেরকে আমি এরূপে প্রতিফল দিয়ে থাকি। আয়াত 40 আমি আবার পড়ছি, ওই সব লোক যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সেগুলোর মোকাবেলায় অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না, এবং না তারা জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ সূচের ছিদ্র পথে উট প্রবেশ করবে না, আর অপরাধীদেরকে আমি এই রূপে প্রতিফল দিয়ে থাকি। আয়াত 41, তাদের জন্য আগুনই বিছানা এবং আগুনই উপরের আচ্ছাদন, আর জালিমদেরকে আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি। এবং ওই সব লোক যারা ঈমান এনেছে এবং সাধ্যমতো সৎ কাজ করেছে, আমি কাউকে তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। তারা জান্নাতবাসী, তারা সেটার মধ্যে স্থায়ীভাবে থাকবে, এবং আমি তাদের বক্ষ থেকে হিংসা বিদ্বেষকে টেনে বের করে নিয়েছি। তাদের জন্য নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত হবে এবং বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এটার পথ দেখিয়েছেন, এবং আমরা পথ পেতাম না যদি আল্লাহ না দেখাতেন। নিঃসন্দেহে আমাদের রবের রসুলগণ
সত্য বানিয়ে এনেছেন। এবং ঘোষণা হলো, এ জান্নাত তোমরা উত্তরাধিকার স্বরূপ পেয়েছ তোমাদের কৃতকর্মগুলির প্রতিদান হিসাবে। আয়াত 44। এবং জান্নাতবাসীগণ দোজখবাসীদেরকে ডেকে বলবে, যেই সত্য প্রতিশ্রুতি আমাদেরকে আমাদের রব দিয়েছিলেন তা তো আমরা পেয়েছি, সুতরাং তোমরাও কি পেয়েছ যা তোমাদের প্রতিপালক সত্য প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিলেন? তারা বলবে, তারা মানে কারা? দোজখবাসী। তারা বলবে হ্যাঁ। এবং মধ্যখানে ঘোষণাকারী ঘোষণা করে দিল আল্লাহর লানত জালিমদের উপরে। আয়াত 45। যারা আল্লাহর পথে বাধা দেয়, তাতে বক্রতা অনুসন্ধান করে এবং পরকালকে অস্বীকার করে। 46। এবং জান্নাত ও দোজখের মধ্যখানে একটা পর্দা আছে এবং আরাফ এ কিছু লোক থাকবে যারা উভয় দলকে তাদের চিহ্নগুলো দ্বারা চিনবে এবং তারা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। এরা জান্নাতে প্রবেশ করেনি অথচ সেটার আকাঙ্ক্ষা রাখে। আমরা সূচনাতেই বলেছিলাম আয়াত 46, 47, 48, 49 আরাফ সম্বন্ধে আলোচনা হবে। আমরা এখানেই শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।